হে ঈশ্বর, প্রতিবারের মতো এবারও ফসলটা ভালো হয়নি। এবারের ফসলটা ভালো হয়নি গো। কি আর করা যাবে বলো? তুমি আবার চেষ্টা করো, দেখো এবার ঠিক হবে। এটা তো একটা সোনার মুদ্রা। এই মুদ্রা দিয়ে আমি আমার জীবনের সব সমস্যার সমাধান করতে পারব। কিন্তু এটি আমার মুদ্রা নয়, এটা হয়তো কেউ হারিয়ে ফেলেছে। চলো গ্রামে ফিরে ঘোষণা করে দিই। শুনুন শুনুন শুনুন, একটা সোনার মুদ্রা পাওয়া গেছে। যিনি মুদ্রাটি হারিয়েছেন, দয়া করে সে যেন আমার কাছে এসে মুদ্রাটি নিয়ে যায়। রমেশ খুব সৎ। দেখো, এই ধরনের সোনার মুদ্রা খুবই মূল্যবান এবং কেউ তা সহজে ফেরত দিতে চায় না। কিন্তু রমেশ ফেরত দেবার জন্য ঘোষণা করছে। বাড়িতে কেউ আছেন? কে? হ্যাঁ বলুন। আমি একজন ব্যবসায়ী। ওই সোনার মুদ্রাটি আমার। আমি একদিন এখানে ঘুরতে এসে হারিয়ে ফেলেছিলাম। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই নিয়ে আসছি। আমি আপনার সততায় মুগ্ধ হয়েছি। আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই। এটি আমার কর্তব্য ছিল। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। তুমি খুব ভালো মানুষ, তোমার ভালো কাজের প্রতিদান অবশ্যই তুমি পাবে। আমি তোমাকে কিছু সাহায্য করতে চাই। আমাকে ক্ষমা করবেন, আমি কোন সাহায্য নিতে চাই না। হঠাৎ একদিন প্রথমের পর সেই ঝড়ে রমেশের সব ফসল ডুবে যায়। হায় হায় হায়, কাল রাতের ঝড়ে আমার ফসল পুরো ডুবে গেছে। আমার জীবনে আর কিছুই অবশিষ্ট রইল না। আমি এখন আমার পরিবারকে নিয়ে কি করে বাঁচব? কি হয়েছে রমেশ ভাই? কাল রাতের ঝড়ে আমার ফসল পুরো ডুবে গেছে। আমার জীবনে আর কিছুই অবশিষ্ট রইল না। আমি এখন আমার পরিবারকে নিয়ে কি করে বাঁচব? আমার সাহায্য এবার গ্রহণ করো। এটি কোনো দান নয়, এটি তোমার সততার প্রতিদান। ঠিক আছে, দিন তাহলে। ব্যবসায়ী তাকে কিছু অর্থ দিলেন এবং নতুন জমি কিনতে সাহায্য করলেন। রমেশ আবার নতুন করে শুরু করলেন এবং সফলতার সাথে ফসল ফলাতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি তার জীবনে উন্নতি করতে লাগলেন।